আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার কুকিং স্টেশন। আজকে আমরা নিয়ে এসেছি সুস্বাদু দুটি পিঠা। একদিকে মিষ্টি স্বাদের তালের বড়া, আরেকদিকে ঝাল মজাদার নুন বড়া। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বানাচ্ছি তালের বড়া। এর জন্য নিয়েছি 2 কাপ পরিমাণ তালের পিউরি, সঙ্গে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। এখানে আমরা খেজুরের গুড় ব্যবহার করেছি, তবে চাইলে যে কোনো গুড় নিতে পারেন। এরপর তালের পিউরি আর গুড় ভালোভাবে নেড়ে গরম করব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যখন এটি কুসুম গরম থাকবে 1 আঙুল দিয়ে চেক করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ চালের আটা এবং আধা কাপ পরিমাণ ময়দা। সব একসাথে ভালো করে মেখে নেব। যখন সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে তখন এগুলো মোটামুটি ভাজার জন্য রেডি হয়ে যাবে। এবার একটা কড়াইয়ে যথেষ্ট পরিমাণ তেল গরম করব। তারপরে হাত দিয়ে গোল গোল আকারে পিঠাগুলোকে ছেড়ে দেব। ধীরে ধীরে এগুলো সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে ফেলবো। যখন এগুলো সোনালি কালার চলে আসবে তখন এগুলোকে তুলে ফেলবো। এবার নুন বড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণ চালের আটা। এতে 1/4 কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এটাকে গরম করব। মিশ্রণটা যখন এরকম থকথকে ঘন হয়ে যাবে তখন এটিকে নামিয়ে ফেলতে হবে। আগে থেকে আমরা 3-4টে পেঁয়াজ ও 3-4টে কাঁচামরিচ কেটে রেখেছি। এখানে ওই মিশ্রণটা আমরা দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 চামচ মশলা বাটা, হাফ চামচ গরম মশলা, 1 চামচ ঝাল, 1টি ডিম ও 1 কাপ চালের আটা। সাথে দিয়ে দেব 1 চামচ লবণ। সব উপকরণ ভালোভাবে মাখিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। দেখুন ভিডিওতে যেরকমভাবে দেখানো হচ্ছে ঠিক সেরকমভাবে ভালো করে মেখে নেবেন, মেখে একটা মিশ্রণ তৈরি করে ফেলবেন। এরপর এগুলোকে গরম তেলে ভেজে নেব যতক্ষণ না এগুলো সুন্দর বাদামি রঙের হয়ে আসে। এভাবে আমরা ভালো করে ভেজে যখন এটা ক্রিস্পি হয়ে যাবে তখন এটাকে তুলে ফেলব। 2 ধরনের পিঠা একদম রেডি। দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে। একটা পিঠা হয়েছে নরম, আর একটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।